ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আজকে আমরা জোহরের নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আদায় করে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি। তো আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পূর্বে আমরা জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সকল গাজীদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে এবং যারা গাজী এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে। প্রিয় উপস্থিতি, আমরা এই ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই, আমরা যারা প্রার্থীরা আছি সেই রূপরেখাটা এখন আমাদের শিক্ষার্থীদের সামনে পেশ করা উচিত। কিন্তু আমরা যদি প্রপাগান্ডা করি, আমরা যদি সে আগের কায়দায় ট্যাগিং এবং ফ্রেমিংয়ের রাজনীতি করি, তাহলে শিক্ষার্থীরা, আমরা এই ধরনের যারা কাজ করতেছি শিক্ষার্থীরা এদের বিরুদ্ধে অবস্থান নেবে। তো সেখানে আমি সবাইকে অনুরোধ করব, আমরা যারা ক্যান্ডিডেটরা আছি, যত ছাত্র সংগঠন আছে, আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ এবং আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যাই। আমাদের যে জোট, সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম, অথবা আমার মতো এখানে আমরা যারা আছি, প্রত্যেক শিক্ষার্থী অনেক বড় একটা স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে যদি আপনি জিজ্ঞেস করেন, প্রত্যেক শিক্ষার্থী সে বলে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, অথবা একজন সরকারি আমলা হতে চায়, অথবা ভালো একজন একাডেমিশিয়ান হতে চায়। এইভাবে অনেক বড় বড় স্বপ্ন থাকে। কিন্তু এই স্বপ্নগুলো বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট, খাদ্যের অনিরাপত্তা, স্বাস্থ্যের অনিরাপত্তা এবং কোকারিকুলার অ্যাক্টিভিটিগুলো ঠিকমতো ফাংশন না করা এবং শিক্ষার পরিবেশ না থাকার কারণে এই স্বপ্নগুলো স্বপ্নভঙ্গ হয়ে যায়। এবং এখানে রাজনীতির নামে অপরাজনীতির ফলে শিক্ষার্থীদের রাজনীতির প্রতি বিমুখতা তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি সেবা করার সুযোগ পাই, আমাদের প্রথম কাজ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করা। এবং আমাদের একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা বারবার বলছি, আমরা টিচার্স এভ্যালুয়েশন সিস্টেম চালু করব। শিক্ষকদের মূল্যায়নটা আমাদের করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের লাইব্রেরি ফেসিলিটি, আজকে আমাদের যে লাইব্রেরিগুলো আছে খুবই ভঙ্গুর অবস্থা। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা লাইব্রেরিগুলোকে আধুনিকায়ন করব। বিজনেস ফ্যাকাল্টি থেকে শুরু করে আমাদের সায়েন্স ফ্যাকাল্টির যে লাইব্রেরিগুলো আছে এবং সকল লাইব্রেরিগুলোতে এই লাইব্রেরি আওতায় নিয়ে আসা এবং এর পাশাপাশি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এবং টেকনোলজির দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে লেদার টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। বাংলাদেশে আমরা জানি আমাদের রফতানির অন্যতম হচ্ছে একটা খাত ছিল, বৈদেশিক আয়ের অন্যতম খাত ছিল আমাদের এই লেদার। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই আইলেটের শিক্ষার্থীরা অনেক সম্ভাবনাময়, কিন্তু ওইখানে যে মেশিনারিজগুলো আছে প্রোডাক্ট তৈরি করার, সেই মেশিনারিজগুলো 30 থেকে 35 বছর আগের, যে কারণে মডার্ন সময়ে বর্তমান সময়ে যেভাবে প্রোডাক্টগুলো তৈরি করা দরকার সেই প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে না। একটা সিন্ডিকেট এখানে তৈরি হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই, আমরা অবশ্যই আমাদের এই আইলেটকে নতুনভাবে আমরা ঢেলে সাজাবো। এবং আমরা আশা করছি গত 1 বছর জুড়ে আমরা যে সমস্ত কাজগুলো করেছি, শিক্ষার্থীদের পাশে যেভাবে ছিলাম, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের লিডারশিপ কোয়ালিটি, তাদের সততা, তাদের দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব কাজ, এই সব কিছু এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যতগুলো আয়োজন করেছি সেই আয়োজনগুলো সব কিছু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং এই ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলব এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গণতন্ত্রের স্থায়ী রূপ আমরা এক্সাম্পল সেট করব, যেটা পুরো বাংলাদেশে আমরা ছড়িয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।
সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কিছুর শিকার হয়েছি। যারা এই ফ্রেমিংগুলো করে তারা কতখানি নারীকে আসলে ধারণ করে বা নারীর স্বাধীনতায় কতখানি বিশ্বাস করে। অপরাধীদেরকে যখন আপনি শুধু শিক্ষার্থী হিসেবে ফ্রেম করতে চান সেটা কিন্তু প্রবলেমেটিক। আজকে কিন্তু আমাদের যেটা প্রচারণার প্রথম দিন, যেটা নির্দেশনা ছিল সেই নির্দেশনা মেনে কিন্তু আমরা আজকে সব ধরনের নির্দেশনা মেনে, আচরণবিধি মেনে আমরা আমাদের পোস্টারগুলো টানিয়েছি। তার ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পেয়েছি যে চারুকলায় যে আমাদের যে ব্যানার ছিল সেটার উপর যে ধরনের আঘাত এলো, তো সেটার ভিত্তিতে এটা তারা প্রতিষ্ঠিত করতে চায় যে শিবির এবং এনটি যেটা আমরা চারুশিল্প বলি বা আর্টিস্টিক যেটা ওয়েতে আমরা যেটাকে আমরা ফ্রেম করতে চাই। তো এইভাবে ফ্রেম করতে চাই। এখানে আরও একটা জিনিস চেয়েছে, চারুকলার শিক্ষার্থী বনাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, কিন্তু বেসিক্যালি এখানে যে ব্যাপারটা করেছে মাত্র 3 জন এবং তারা অপরাধীদেরকে যখন আপনি শুধু শিক্ষার্থী হিসেবে ফ্রেম করতে চান সেটা কিন্তু প্রবলেমেটিক। এবং এর আরও একটা বিষয় যেটা দেখতে পেয়েছি, আমরা জানি যে যারা শিবির কিংবা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে নেগেটিভ দাঁড় করায়, তারা এই নেগেটিভ বারবার দাঁড় করায় যে শিবির কিংবা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা নারী বিদ্বেষী, তারা নারীর স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা নারীদের জন্য কখনো ভালো কিছু বয়ে আনবে না। অথচ আমরা দেখতে পেয়েছি যারা এই ফ্রেমিংগুলো করে তারা কতখানি নারীকে আসলে ধারণ করে বা নারীর স্বাধীনতায় কতখানি বিশ্বাস করে সেটা তো আমরা তাদের কার্যক্রমে দেখতে পেয়েছি। আমাদের কার্যকরী সদস্য, নির্বাহী সদস্যের জন্য পদপ্রার্থী আমাদের তামান্না আপু, সাবিকুন্নাহার তামান্না আপু, তার ছবি কেমনভাবে পোট্রে করা হয়েছে, সেখানে শুধুমাত্র যে তারা শুধু নারীর হেনস্থা করেছে বা নারী অবমাননা করেছে সেটা না, তারা কিন্তু ইসলামোফোবিক বা হিজাব ফোবিয়া সেটাকে পোট্রে করেছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী কিন্তু এখন হিজাব পরে এবং বাকি অর্ধেক শিক্ষার্থী যারা পড়ে না তাদেরকেও আমরা সম্মান করি এবং তাদের জন্য যে আমরা বিশ্বাস করি সহাবস্থানে একজন আরেকজনকে ওন করবে না, আইডিওলজি সেম হবে না, কিন্তু একজনের পাশে অন্যজনকে নিরাপদে থাকতে হবে, সেটাকেই আমরা প্রমোট করি। কিন্তু এই যে ফ্রেমিংটা করা হয়েছে যাদের কারা বেশি নারী বিদ্বেষী এখন তো প্রমাণিত হয়ে গেল। আরও একটা কষ্টের ব্যাপার জানাই, আমাদের যারা বিভিন্ন পদপ্রার্থী রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত খুব সীমিত কয়েকজন বাদে আমরা কাউকে হিসেবে এই ব্যাপারে কথা বলতে দেখছি না। তো এটা আমাদের জন্য আসলে কনসার্নিং যে যাদেরকে আমরা নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আনবো তারা আসলে কতখানি কাজ করবে বা কতখানি নারীদের জন্য নারী বান্ধব কাজ করবে সেটা তো আসলে বোঝাই যাচ্ছে যে তারা যেভাবে মুখে কুলো পেটে আছে, যে তার বিপক্ষ দল হয় যারা কথা বলতে পারে না, তারা যখন নির্বাচিত হয়ে আসবে তাদের বিপরীত মতদর্শের উপর কি আসলে চালাবে সেটা আসলে অনুমেয়। আমি ব্যক্তিগতভাবে যে হেনস্থার শিকার হয়েছে সেটা গত 1 সপ্তাহ ধরে আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো কীভাবে আমাকে বুলি থেকে শুরু করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কিছুর শিকার হয়েছি। এবং এটা আমি বিচলিত নই, কারণ আমি সেই মেন্টাল স্ট্রেংথ নিয়ে এসেছি। কিন্তু তাই বলে যে সবার সেই মেন্টাল স্ট্রেংথ হবে বা এইটাকে চলতে দেওয়া যাবে এরকম তো কোনো কথা নেই। আমরা স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা যে আমাদের মতো আরও 10 জনকে যে এসে দাঁড়াতে হবে, এই বোধটা আসলে প্রশাসনের তৈরি হওয়া জরুরি এবং প্রশাসনের উচিত এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে নারীদের জন্য এবং প্রত্যেকজন শিক্ষার্থীর জন্য এই জায়গাটাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে তৈরি করা।